নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে। প্রথমেই বলি অ্যালেন সাজির কথা। তো অ্যালেন সাজি, অ্যালেক্স সাজির ভাই, যে একটা সময় ইস্ট বেঙ্গলের অফার না নিয়ে এফসি গোয়াকে চুজ করেছিল, সেই অ্যালেন সাজি কিন্তু এবার এফসি গোয়াও ছেড়ে দিল। গোয়া ছেড়ে সে কিন্তু হায়দ্রাবাদ এফসিতে জয়েন করেছে। হায়দ্রাবাদ আরো একজন প্লেয়ার গোয়া থেকে নিয়ে এসে সাইন করিয়েছে। সেই প্লেয়ারটার নাম হলো সানাতোম্বা সিং। সানাতোম্বা আর অ্যালেন সাজি কিন্তু গোয়া থেকে হায়দ্রাবাদে গেল, তাও আবার ট্রান্সফার উইন্ডোর বাইরে। মানে বোঝাই যাচ্ছে সাইন করানোর হলে ট্রান্সফার উইন্ডোর কিন্তু কোনো প্রয়োজন নেই, কারণ হায়দ্রাবাদ এই ট্রান্সফার উইন্ডোর বাইরে গিয়ে একদিকে যেমন আব্দুল রাব্বিকে ছেড়ে দিয়ে রাব্বি গোয়ায় চলে গেল, আবার গোয়া থেকে কিন্তু এই দুজন প্লেয়ারকে নিল। অনেকেই এবার মনে করছে হয়তো সোয়াপ ডিল হয়েছে, কিন্তু ট্রান্সফার উইন্ডোর বাইরে তো সেইভাবে সোয়াপ ডিল হয় না, তাই প্লেয়ার ফ্রি করিয়ে কিন্তু সাইন করিয়েছে। যাই হোক, এরপর যদি আমরা একটু ভারতীয় ফুটবল দলের কথা বলি, তো কালকে তো কাফায় ভারত আফগানিস্তানের সঙ্গে ড্র করেছে, তোমরা সবাই জানো। ওই গ্রুপে আবার তাজাকিস্তান ও ইরানের সঙ্গে ড্র করেছে 2-2। ফলে তাজাকিস্তান আর ভারতের পয়েন্ট কিন্তু সমান সমান হয়ে গেল। কিন্তু যেহেতু হেড টু হেডে ভারত তাজাকিস্তানকে হারিয়েছিল, তাই বি গ্রুপ থেকে কিন্তু ভারতই কোয়ালিফাই করলো। ভারত এবার 8ই সেপ্টেম্বর কিন্তু উজবেকিস্তানের সঙ্গে থার্ড পজিশনের ম্যাচটা খেলবে। এরপর যদি আমরা একটু রবসন রবিনোকে নিয়ে কথা বলি, তো রবসন রবিনোর জার্সি নম্বর কিন্তু ঠিক হয়ে গেল। রবিনো কিন্তু 10 নম্বর জার্সি পরেই খেলবে, যেটা গ্রেগ স্টুয়ার্ট পরে খেলতো। তো অনেকে বলছিল যে গ্রেগ আবার পরে ফিরতে পারে মোহনবাগানে অ্যাজ এ 7th ফরেনার হয়ে, তো সেই আশা আর নেই আপাতত। যাই হোক, এরপরে একটা প্লেয়ারের কথা বলি, সৌরভ ভানুওয়ালা, যে মোহনবাগানের হয়ে RFDL জিতেছিল। বেসিক্যালি মোহনবাগানের রিজার্ভ টিমে খেলতো, দু একটা ম্যাচ সিনিয়র টিমেও খেলেছিল। যাই হোক, সেই সৌরভ ভানুওয়ালা কিন্তু মোহনবাগান ছেড়ে দিল এবং নিজেই সে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এটা জানিয়ে দিয়েছে যে সে মোহনবাগান ছাড়ছে। এই হচ্ছে ব্যাপার। এরপরে যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের আউটগোয়িং নিয়ে কথা বলি, তো ইস্ট বেঙ্গল ছেড়েও অনেক প্লেয়ার বেরিয়ে যাচ্ছে। তাদের মধ্যে অন্যতম হলো গুরসিমরত সিং গিল, প্রভসুখনের দাদা। এই গিলকে নিয়ে কিন্তু কিছুদিন আগে একটা ফেক নিউজও বেরিয়েছিল যে গিল নাকি গোকুলাম কেরালায় জয়েন করেছে। তো তখন সেটা আমরা বলেছিলাম ফেক নিউজ, কিন্তু এখন কনফার্ম নিউজ হচ্ছে গুরসিমরত গিল কিন্তু ইস্ট বেঙ্গল ছেড়ে পাকাপাকি ভাবে রাজস্থান ইউনাইটেডে জয়েন করেছে। কোনো লোন ডিল না, একেবারে কিন্তু পার্মানেন্ট ট্রান্সফার। এরপরে বলি সুনীল বাথালার কথা। তো সুনীল বাথালা হচ্ছে ইস্ট বেঙ্গলের রিজার্ভ টিমের একজন ডিফেন্ডার, 22 বছর বয়স। ইনো যাকে কেরালা থেকে গত বছর ইস্ট বেঙ্গলে নিয়ে এসেছিল। গত বছর দু একটা ম্যাচে ইস্ট বেঙ্গলের হয়ে খেললেও এবছর সুনীল কিন্তু একদমই চান্স পায়নি। সেখান থেকে শোনা যাচ্ছে সুনীল ইস্ট বেঙ্গল ছেড়ে অন্ধ্রপ্রদেশের একটা ক্লাব গোদাবরী এফসিতে জয়েন করতে চলেছে। বন্ধুরা, এই কিছুদিনের মধ্যেই কিন্তু কেরালা সুপার লিগ শুরু হতে চলেছে। সেখানে কিন্তু ইস্ট বেঙ্গলের অনেক প্লেয়ারই খেলতে যাবে সেখানকার বিভিন্ন ক্লাবের হয়ে। হয়তো লোন ডিলে যাবে, কিন্তু যাবে। যেমন অলরেডি রোশাল চলে গেছে, এই হচ্ছে ব্যাপার। তো অনেক আউটগোয়িং হলো। এবার ইস্ট বেঙ্গলের কিছু ভালো নিউজ আসছে, সেগুলো বলি। তো প্রতিদিনের একজন সাংবাদিক একটা নিউজ করেছেন যে ইস্ট বেঙ্গল একজন জাতীয় দলে খেলা ডিফেন্ডারের সঙ্গে কিন্তু আলোচনা করছে এখনো। ভারতীয় টিমে সে একটা সময় খেলেছে রিসেন্ট পাস্টে, তো সেই ডিফেন্ডারের সঙ্গে কিন্তু এখন সাইন করানোর ব্যাপারে কথাবার্তা চালাচ্ছে ইস্ট বেঙ্গল। কিন্তু তিনি আরো বলেছেন যে ISL হওয়ার তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত সেই আলোচনা চূড়ান্ত রূপ পাবে না, এবং এই ডিলটার মধ্যে কিন্তু বড় অঙ্কের একটা ট্রান্সফার ফি জড়িয়ে আছে, এবং একমাত্র যখন ISL হওয়ার ফাইনাল ডেট ঠিক হবে তখনই এই বিষয়টা কিন্তু ফাইনাল হবে বলে প্রতিদিনের ওই সাংবাদিক জানিয়েছেন। তো জাতীয় দলে খেলা ভারতীয় ডিফেন্ডারটি কে, আপনারা নাম গেস করে কমেন্টে বলুন। আমার কাছে কিন্তু এরকম কোনো নাম এখনো আসেনি, আমরা ব্যাপারটা খোঁজার চেষ্টা করব। আপাতত এইটুকু খবর জানতে পারছি যে জাতীয় দলে খেলা ডিফেন্ডারের সঙ্গে কিন্তু কথাবার্তা চালাচ্ছে ইস্ট বেঙ্গল। এরপরে যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের নতুন বিদেশি নিয়ে একটু কথা বলি, তো ইস্ট বেঙ্গলের নতুন বিদেশি আশা নিয়েও কিন্তু কিছু খবর সামনে আসছে। ইস্ট বেঙ্গলের কাছে তো বিভিন্ন বিদেশিদের প্রোফাইল রয়েছে, এখন সেই বিষয়ে কাজকর্মও চলছে। তো ইস্ট বেঙ্গল এখন ঠিক করেছে বাড়তি খরচ কমিয়ে দেবে, সেই জন্য বিভিন্ন প্লেয়ারও ছেড়ে দেওয়া হচ্ছে, আমরা দেখছি। এবং নতুন বিদেশি স্ট্রাইকার ডিসেম্বর জানুয়ারি মাসেই আনবে তারা। এতদিন আগে থেকে তাকে বসিয়ে রেখে স্যালারি দেওয়ার কোনো মানে নেই, তাই ডিসেম্বর জানুয়ারি থেকে কিন্তু তার স্যালারি স্টার্ট হবে, যেই নতুন বিদেশি আসুক না কেন। এই হচ্ছে ব্যাপার। তো এখনই বিদেশি নতুন কিছু সাইন হবে না, কথাবার্তা বলে ফাইনাল করে রাখা হবে, ডিসেম্বর জানুয়ারিতে কিন্তু সাইন হবে। এই হচ্ছে ব্যাপার। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।